চিঠি দেওয়া নেওয়ার জামানাটা হয়তো অনেকটাই পুরনো হয়ে গেছে, আর এই পুরানো জিনিসগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় মনের খাতায়। ওই রে, এখনো তো এলো না। আসবে আসবে, আমার বিশ্বাস ও আসবে। না রে, আজকে বোধহয় স্কুল টুল আসেনি, বুঝলি? ওই তো। এ হলো কৃষ্ণ আর এ বৃষ্টি, দুজন দুজনের পরিপন্থী। জীবন খাতায় এই দুটি মানুষের নামের পাশে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, তোকে চাই, তোকে চাই, তোকেই চাই। বৃষ্টি মৃগসম মায়াবী দৃষ্টি দিয়ে আলতো আলতো পায়ে এগিয়ে আসতে থাকে বিষ্ণুর দিকে, আর বিষ্ণুর বুকের ধড়পড়ানি ধীরে ধীরে বাড়তে থাকে। মুখে হালকা হাসি, চোখের পলক যেন সরছেই না। মনের মণিকোঠায় থাকা অচিন পাখি যেন কানে কানে কিছু গল্প বলে যায় বিষ্ণুকে। বৃষ্টির হাতের ছোঁয়ায় বিষ্ণুর চিঠিখানি নতুন গল্পের ছন্দ পেল, আর দূরে লক্ষ্য করতে থাকা বিষ্ণুর মনের ভিতরের অদম্য ইচ্ছাটা আকাশে রামধনুর রং মেলে ধরল। বিষ্ণু চিঠি রাখে আর সেই চিঠি বৃষ্টি নেয়, আবার বৃষ্টি চিঠি রাখে আবার সেই চিঠি বিষ্ণু নেয়। এভাবে ওদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন, কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? হ্যাঁ, আসছি। আপনি কি সুভাষবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুভাষবাবু। নিচে আসুন না, কথা আছে। আচ্ছা চলুন। তো আমরা ব্যাংক থেকে এসেছিলাম। আচ্ছা। তো আপনি আজ থেকে 10 বছর আগে একটি লোন নিয়েছিলেন। হ্যাঁ নিয়েছিলাম। সেই ব্যাপারেই আমরা এসেছি ব্যাংক থেকে। আচ্ছা বলুন কি। তো সেটি তো আপনি এখনো পরিশোধ করেননি। না, করিনি। ব্যাংক থেকে অর্ডার এসেছে আমাদের, না পরিশোধ করলে আপনার বাড়িটা সিল করে দেওয়া হবে। মানে পরিস্থিতি শোধ করার মতো অবস্থায় নেই। কিছু কিছু করে যদি ব্যবস্থা করা যেত। না না, এভাবে সম্ভব না। দেখুন, ব্যাংক থেকে লোন যখন আপনি নিয়েছেন তখন আপনাকেই শোধ করতে হবে। যদি আপনি ভেবে থাকেন লোন পরিশোধ করবেন না, তাহলে সামনের মাসে ব্যাংক আপনার বাড়ি সিল করবে। এবার ভেবে দেখুন আপনি কি করবেন। স্যার চলুন। বাবা, এই কানেরগুলো বিক্রি করে তুমি ওদের সব টাকা শোধ করে দাও। আরে মা, এগুলো দিয়ে কি ওদের টাকা শোধ হয়? তুই চিন্তা করিস না, ওদের সব টাকা আমি শোধ করে দেবো। তুই কোনো চিন্তা করিস না, ওদের সব টাকা আমি শোধ করে দেবো, সব টাকা।
তুমি এখানে একা একা বসে কি ভাবছো? কাল ব্যাংক থেকে আমাদের বাড়িতে লোক এসেছিল, আগে একটা লোন নিয়েছিল, শোধ করতে পারেনি। তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা। প্লিজ। স্যার 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 বন্ধ করবেন না। আর আর 2 দিন যদি আমাকে সময় দেন। দেখুন, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আমাদের আর কিছু করার নেই। স্যার আমার এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নেই। আর এই মেয়েটিকে নিয়ে আমি কোথায় যাব বলুন? বাড়িটি যদি চলে যায়। দেখুন, লোনটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল আপনার যে আপনার একটি মেয়ে আছে। চলুন স্যার। আচ্ছা যা। পরিস্থিতি আজ বৃষ্টিদেরকে রাস্তায় নিয়ে এসে দাঁড় কাটিয়েছে। কিন্তু পরিস্থিতি যেরকমই হোক না কেন, ভালোবাসা বাধা মানে না। তার ভালোবাসা তাকে নিয়ে এসেছে সেই বটবৃক্ষের তলায়, আর সেখানে বসেই বৃষ্টি তার বিরহ দিয়ে এক অমর চিঠিখানি লিখে রেখে গেল তার ভালোবাসার মানুষটির জন্য। আচ্ছা। আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে, আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি তবে আবার নিশ্চয়ই দেখা হবে। ইতি তোমার ভালোবাসা। পেরিয়ে গেল 10টি বছর। বিষ্ণু তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজতে লাগলো, তার নেশায়, তার অনিদ্রাচ্ছন্ন পরিবেশে, তার উগ্রতা। হারিয়ে গেল সে এক অন্ধকারে, তবু সে খুঁজে বেড়াচ্ছে তার ভালোবাসার মানুষটিকে এদিকে ওদিকে।
এ তুই এখানে কি করতেছিস? তোর পুরনো গার্লফ্রেন্ড তো তোর গ্রামের বাড়ি আইতাছে। সেদিন তুমি কেন আসলে? আমি আসতে চেয়েছিলাম কিন্তু আসতেই পারিনি। কেন? সেদিন যদি তুমি আসতে। আরে আসবে কি করে? আসবে কি করে? সেদিন জানো কি হয়েছিল? আমি বলছি কি হয়েছিল। সেদিন ওর বাবা মারা গিয়েছিল। আমার বিয়ে হয়নি, আমি এই গ্রামে এসেছি শুধু তোমার জন্য। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমায় আজও কতটা ভালোবাসো। আমি আজও তোমায় অনেক ভালোবাসি। সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আজকে বিষ্ণু বৃষ্টি আবার এক হয়েছে। আর এই দুটি মানুষ সমাজকে বুঝিয়ে দিয়ে গেল, পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, তোকে চাই, তোকে চাই, শুধু তোকেই চাই।